কৃষ্ণ ভজনা করলে দুঃখ আসবেই। দেব দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা ঈশ্বর লাভের চেষ্টা না করি, তাহলে আমাদের এই মানব জন্মটাই বৃথা। স্বর্গের দেবতারাও এই মানব জন্ম পেতে চায়, কারণ মানব জন্মে ঈশ্বর সাধনা করা যত সহজ, দেব জন্মে অতটা সহজ নয়। বিষয় সম্পদের জালের মধ্যে থেকে কখনো বৈরাগ্য আসে না। স্বর্গের দেবতারা বিষয় সম্পদ ত্যাগ করে গোবিন্দ ভজন করার জন্য দেবদুর্লভ এই মানব জন্ম কামনা করে। আর আমরা এই মানব জন্ম পেয়ে বিষয় সম্পদের মুখে ধাবিত হতে হতে একদিন কখন যে আমাদের জীবন থেকে মানব জীবনের ভজনের সময় চলে যায়, আমরা উপলব্ধি করতেও পারি না। আমরা ছেলে হলো না বলে কাঁদি, বিষয় সম্পদ পেলাম না বলে কাঁদি, আমার ছেলে বা মেয়ের চাকরি হলো না বলে কাঁদি। কিন্তু গোবিন্দকে পাওয়ার জন্য কজন কাঁদি? যারা কাঁদি তারা পায়। গোবিন্দ সর্বসম্পদের উৎস, সমস্ত আনন্দের কারণ। তাকে পেলে পৃথিবীতে কিছু পাওয়া বাকি থাকে নাকি? ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য গুরুজনের আজ্ঞা অমান্য করা যায়, এতে কোনো পাপ হয় না। কৃষ্ণ ভজন করলে দুঃখ আসবেই, সেগুলি সইবার চেষ্টা করো। ভগবান তার ভক্তকে দুঃখরূপ সংসারে অর্থাৎ দাবানলে দগ্ধ করেন বটে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ তার ভক্ত সইতে পারে। যত পোড়ানো হয়, মানুষ যত পোড়ে তত খাঁটি হয়। স্বর্ণকার সোনাকে পুড়িয়ে সোনার মধ্যে থেকে যেসব খাদ থাকে সেই খাদগুলো বের করে খাঁটি সোনায় রূপান্তরিত করে, তেমনি ভগবান ভক্তকে যত দুঃখের আগুনে পোড়াবে তত ভক্ত খাঁটি হবে। আর খাঁটি জিনিসই তো ভগবানের দরকার। যতক্ষণ আমাদের দেহ থেকে খাদ বের না হয় ততক্ষণ ভগবান আমাদের পুড়িয়ে যান। যখন খাদ বের হয়ে যায় তখন ভক্তকে ভগবান নিজের করে নেন। যতক্ষণ খাদ না বেরোয় ততক্ষণই তো পোড়া, ততক্ষণই তো দুঃখ। খাদ বেরিয়ে গেলে আনন্দের সাগরে বিচরণ। রাধে রাধে।